আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। এই মন্দিরের ইতিহাসের পাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেবী দুর্গার প্রতি কোচবিহারের মহারাজা ও ব্রিটিশদের ভক্তির কথা। সেই ইতিহাস ধরে রাখতে ব্রিটিশ তথা রাজ আমলের চালাঘর মন্দিরের জায়গায় স্থায়ী পাকা মন্দির গড়ে তোলার উদ্যোগ নিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ঘাড়ে ভর করেই গড়ে উঠেছে ঝা চকচকে সুবিশাল মন্দির। বর্তমানে সেই মন্দিরের শেষ পর্যায়ের কাজ চলছে, পড়ছে নতুন রঙের প্রলেপ। এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী বারোয়ারি দুর্গা মণ্ডপের শেষ পর্যায়ের কাজ শুরু হওয়ায় খুশি হলদিবাড়ির পুরো নাগরিকেরা। স্থানীয় প্রবীণরা জানিয়েছেন, কোচবিহার রাজ্যের তৎকালীন প্রজাবৎসল মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর হিন্দু জনসাধারণের ব্যবহারের জন্য নিষ্কর দেবস্থান রূপে হলদিবাড়ি শহরের প্রাণকেন্দ্রে জমি দান করেন। তৎকালীন ব্রিটিশদের তত্ত্বাবধানে সে জমিতে চালাঘর তৈরি করে দুর্গাপুজোর সূচনা করা হয়েছিল। আজও প্রাচীন ঐতিহ্য, সাবেকিয়ানা ও নিষ্ঠার সঙ্গে সেই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। তবে প্রায় 20 বছর আগে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে চালাঘরের জায়গায় পাকা মন্দির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি, আর্থিক সঙ্গতির কারণে মন্দিরটির কাজ শেষ করা সম্ভব হয়নি। হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার বলেন, ওই মন্দিরটি তৈরির জন্য স্থানীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। তাই মন্দিরটির কাজ শেষ করা সম্ভব ছিল না। চাঁদা তুলে অল্প অল্প করে মন্দিরটি তৈরি করা হচ্ছে। হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ সরকার বলেন, দীর্ঘদিন বাদে মন্দিরের কাজ শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্দিরের চতুর্দিকে সীমানা, প্রাচীর, পলিস্টার সহ এই প্রথম মন্দিরের চূড়ায় রঙের কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই সেই কাজ শেষ হবে।